শাহজাদের জন্য বসে আছো? আমরা কক্সবাজারে সমুদ্র সৈকত দেখতে। এই ফার্স্ট টাইম না, আমরা কোথায় এসেছি? রামাদায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ এবার আমরা কক্সবাজারে একা যাচ্ছি না। এবার আমরা যাচ্ছি পুরো 5টা কাপল এন্ড ছোট ছোট কিছু সদস্য নিয়ে। যেহেতু আমি আমার ছোট বাচ্চাটাকে রেখে যাচ্ছিলাম, মোসারাতকেও রেখে যাচ্ছিলাম, তো আমি শুধু মাবিনকে নিয়ে গিয়েছি। এবার তো যাওয়ার সময় আমরা ইমোশনাল হয়ে যাই। নিচে বসে আছি, শাহজাদের জন্য বসে আছো? শাহজাদের জন্য কষ্ট লাগতেছে? আমরা আজকে কক্সবাজার যাচ্ছি, শাহজাদকে নিতে পারতেছি না, এর জন্য আমি আর মাবিন দুজনে শাহজাদকে অনেক মিস করতেছি। আমরা আজকে মামুন আমি মাবিন তিনজনে ঘুরতে যাচ্ছি কক্সবাজার। তো শাহজাদকে যেহেতু নিতে পারতেছি না, মুসুকে শাহজাদকে আমরা অনেক মিস করতেছি। মাবিন অনেক কান্না করছে শাহজাদের জন্য, মুসুর জন্য, দাদার জন্য। থাক মা, এরপর নেক্সট আমরা সবাই একসাথে যাব। আমরা বাসা থেকে কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম, আর এখানে সবাই আমরা একসাথে হব। যাবো মা, যাবো, সবাই আসুক, আমরা এখানে ওয়েট করতেছি। সব চাচার জন্য সব চাচুরা আসবে, আমরা এখানে ওয়েট করতেছি। সব চাচুরা আসলে আমরা ট্রেনে উঠে যাবো। কেমন ট্রেনের জার্নিটা ওভারঅল আমার কাছে খুব ভালো লেগেছিল। সবাই মিলে গল্প, হাসাহাসি, খাওয়া দাওয়া সব মিলিয়ে সময়টা খুব আনন্দে কাটছিল। তবে একটা সমস্যা ছিল, এসি ঠান্ডা। তবে সব মিলিয়ে ট্রেনের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ট্রেনের ভিতরে যে কফিটা ছিল এটা বেস্ট ছিল, কারণ অনেক ঠান্ডার কারণে আমাদের খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। এর মধ্যে একটা গরম গরম কফি খুব ভালোই লাগছিল। কম্বলের নিচে, একজন চাদরের নিচে। আর আমরা ভাবছি কক্সবাজারে গিয়ে গরমে মরবো নাকি ট্রেনে ঠান্ডায় জমে যাব। ভাই, কক্সবাজার যাওয়ার আগেই ট্রেনে এমন ঠান্ডা লাগছিল যে মনে হচ্ছিল সমুদ্র দেখতে না, আমরা বরফের দেশে বরফ দেখতে যাচ্ছি। ট্রেনে বাচ্চারা খুব আনন্দ করছিল, তারা কিলি খেলছে, যেটা বাসে অ্যাকচুয়ালি হয় না। তো ট্রেনের জার্নিটা আমার ভালো লেগেছে, আমরা সবাই খুব এনজয় করেছি ট্রেনের জার্নিটা। আমাদের এত লাগেজ ছিল, মনে হচ্ছিল আমরা ঢাকা থেকে কক্সবাজার শিফট হচ্ছি। মাবিন, এই যামো, আমরা চলে এসেছি কক্সবাজার। অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন কক্সবাজার। তারপর সরাসরি চলে গেলাম আমরা হোটেলে, হোটেল রামাদায়। আমরা কক্সবাজারে সমুদ্র সৈকত দেখতে। এই ফার্স্ট টাইম না, ট্রেনে থেকে নেমে আমরা সবাই একসাথে আগে কিছু ফটো তুলে নিলাম, তারপরে আমরা হোটেলের দিকে চলে গেলাম। না, ও আমার হাত ধরে টাইনে নিয়ে আসছে, আমি বলে তাহলে এখন রায়ের সাথে ধরু, তিনজনে যাক। রেলওয়ে স্টেশন থেকে আমরা অটো নিয়ে চলে গেলাম সরাসরি হোটেলে, হোটেল রামাদায়। যেতে এখান থেকে 15-20 মিনিটের মতো সময় লেগেছিল। তো আমরা চলে গিয়েছিলাম তাড়াতাড়ি। আর যেহেতু আমরা
9টার ভিতর পৌঁছে গিয়েছিলাম, আর আমাদের চেকিং টাইম ছিল বেলা 2টায়, সেহেতু আমরা একটু নাস্তা টাস্তা করে নিলাম যাতে আমাদের টাইমটা পাস হয়ে যায়। মাবিন মাবিন আমরা হোটেলের পাশে থেকে ব্রেকফাস্টটা সেরে ফেলেছিলাম, অ্যান্ড ব্রেকফাস্ট করে এসে সবাই ওয়েট করেছিলাম রুমের জন্য। বাট যেহেতু আমাদের চেক ইন টাইম দুপুর 2টায়, তো তাদের যেহেতু দেরি হচ্ছিল, আমরা ভাবলাম কেননা আমরা একটু বিচে থেকে ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে। তো চলে আসলাম বিচে। সমুদ্র দেখলে, কাছে থেকে সমুদ্র দেখতে যে কি ভালো লাগে, মানে কেন জানি মনে হয় মনের সব দুঃখ সমুদ্রের কাছে রেখে চলে আসি, এরকম মানে মনটাই ভালো হয়ে যায়। তো বাচ্চারা তো খেলা নিয়ে পড়েছিল, বিচে যাওয়া মানে হচ্ছে তাদের বালু নিয়ে খেলাধুলা করা। তো এখানে রুফাইদা, মাবিন খেলা করছিল, পানিতে একটু নামছিল, পা ভিজাচ্ছিল। তারপরে হচ্ছে সাথে ছিল আয়েশা, উমায়ের, ওরাও এনজয় করছিল। এখানে আয়েশা, উমায়ের, মাবিন, রুফাইদা সবাই একটু বালুতে খেললো, পানিতে ভিজলো। তারপরে হচ্ছে আমরা হোটেলে এসে ওদেরকে ফ্রেশ করে দিলাম। পানির স্রোত অনেক বেশি ছিল, তাই আমি বাচ্চাদেরকে 1 মিনিটের জন্য হাত ছাড়তে চাচ্ছিলাম না বা একটু ভিতরে যেতে দিচ্ছিলাম না, ওদের সাথে সাথেই ছিলাম। কারণ হচ্ছে আমরা যেই টাইমটাতে কক্সবাজারে গিয়েছিলাম সেই টাইমটাতে 3 নাম্বার সংকেত দেওয়া হয়েছিল। তারপরেও বাচ্চাদেরকে কে মানাবে, বাচ্চারা তো বাচ্চারা পানিতে বসেছিল, একবার হচ্ছে মাটি দিয়ে খেলছে, বালু দিয়ে খেলছে, আবার পানির মধ্যে বসে পড়ছে, মানে তারা খুব এনজয় করেছে। হোটেলে এসে আমরা হচ্ছে বাচ্চাদের ড্রেস আপ চেঞ্জ করে দিলাম, যেহেতু ওদের যা ড্রেসগুলো ভিজে গিয়েছিল, তো তারা খুব এনজয় করছে। আর এর মধ্যেই আমরা হচ্ছে বলছিলাম যে আমাদের সাথে বাচ্চা আছে, একটু তাড়াতাড়ি আমাদেরকে রুমগুলো বুঝিয়ে দিন। তো তারা টাইমের আগেই আমাদেরকে রুমগুলো বুঝিয়ে দিয়েছিল, তারা আমাদেরকে 1টার ভেতর রুমগুলো বুঝিয়ে দিয়েছিল। আর এখানে হচ্ছে বাচ্চাদের ফটো সেশন চলছে। ট্রিপটাতে আমাদের বড়দের যেরকম একটা গ্রুপ ছিল, ছোটদেরও ঠিক এরকম একটা গ্রুপ ছিল। সব বাচ্চারা তারা খুব এনজয় করেছে, আর বাচ্চারা এনজয় করেছে এটা দেখে আমাদের এনজয়মেন্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল। এখানে দেখেন 2জন বাচ্চা হয়ে গেছে, তারা হচ্ছে বাচ্চাদের সাথেই গল্প করতে করতে এখানে বসে পড়েছে। তোমরা কি বেস্ট ফ্রেন্ড হয়ে গেলা নাকি? তোমরা 3জন বেস্ট ফ্রেন্ড? দেখি তো কে কে বেস্ট ফ্রেন্ড। আর তুমি? আমরা রুম পেয়ে গিয়েছি, অ্যান্ড লিফটে করে যাচ্ছি রুমে। রুম চেক ইন করে রুমে ঢুকেই প্রথমের রিয়াকশন ছিল আহা, এই ভিউয়ের জন্যই তো কক্সবাজারে আসা। আমাদের ছিল সুন্দর একটা সি ভিউ রুম, আর রুমের রেন্ট ছিল পার নাইট 12,000 টাকা। রুমের বারান্দা থেকে মনে হচ্ছিল আমি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি। রুমের সাথে ছিল ফ্রি কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট। আমরা কোথায় এসেছি? রামাদায়। আমরা এখন ঘুমাই রামাদায়। আসো, কে ঘুমাবো আমার সাথে? কেউ ঘুমাবে না, আমরা এখন এখানে এনজয় করব। কেউ ঘুমাবো না? না, এখানে কমপ্লিমেন্টারি টি কফি দেওয়া আছে। ওয়াশরুমটাও বেশ ক্লিন। হ্যাঁ, বেশ ক্লিন। দেখো তো ক্লিন না এসে? হ্যাঁ, সোপও আছে। হ্যাঁ, এটা হ্যান্ড ওয়াশ। দেখো তো কি, বডি ওয়াশ।
ওকে, তুমি যেও। আসো আমরা বারান্দায় যাই, চলো আসো। হ্যাঁ মা, যদি লাইট বন্ধ হয়ে যায় আমাকে বলবা, আমি লাইট এমন করে ছেড়ে দেব। ওকে। দেখো মা, আল্লাহ, ওই দেখো কি হয়েছে। এখানে একটা ছোট্ট ফ্রিজ অ্যান্ড ফ্রিজে কিছু ড্রিঙ্কস দেওয়া আছে। মার্ভিন এখানে পড়াশোনা করার স্টার্ট করে দিয়েছে। এই যে মোলা ঢেলার সাথেই তো খায়। মোলা ঢেলার খায় না ওগুলি তো। তারপরে এরকম করতে লাগে। শাকিল, শাকিল নাও টুকাও, শুটকে নিয়ে যাও, টুকা নিয়ে যাও। আমরা আবার ড্রেস চেঞ্জ করে চলে আসলাম সমুদ্রের কাছে। কেন জানি সমুদ্র আমাকে খুব টানে। এই যে বৌমার আর জন্য নিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় যতক্ষণ কক্সবাজারে থাকি সারাক্ষণই সমুদ্রের সামনে বসে থাকি। তো এটা তো এখন আর হয়ে ওঠে না, কারণ ছোট বাচ্চা আছে সাথে। এই যে বেবি ফিশ আছে, এই যে একটা ধরো, এটা নিয়ে যাও। আরে কিছু হবে না, ধরো ধরো এটা ধর, এই যে এটা তো মরে গেছে, তুমি তো খাওই। মার্ভিন ধরো। এই যেভাবে হাতে নাও, এই যেভাবে হাতে নাও, হাতে নিয়ে ওই যে পানিতে ছেড়ে দিবা। তুমি যখন পানিতে নিবা, যখন পানিতে ছেড়ে দিবা, হ্যাঁ, তারপরে এমনি এমনি যাবে। আসো আসো আসো, আসো। চলো 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 বাবা। বাচ্চার সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছি, তাদের সাথে একটু খেলছিলাম। কারণ হচ্ছে এই টাইমটা তো চলে যাবে, আর পাবো না বাচ্চাদের সাথে, ওরা বড় হয়ে যাবে। তো বাচ্চাদের সাথে একটু টাইম দিচ্ছিলাম, তারপরে হচ্ছে আবার একটু ভিডিও করলাম, একটু ফটো তুললাম। তো এইভাবে করে এই টাইমটা কেটে গেল। সমুদ্রের পানিতে আমরা বেশিক্ষণ ছিলাম না, বিকজ আমরা হচ্ছে হোটেলে গিয়ে আবার সুইমিং পুলে নামবো। তাই আমরা এখানে একটু কম টাইম দিয়ে চলে গেলাম হোটেলে সুইমিং পুলে নামার জন্য। রামাদের একটা বেস্ট জিনিস ছিল, তাদের সুইমিং পুলের পানিটা খুব গরম ছিল। তো এটা একদম বেস্ট ছিল, কাজ আমরা যখন যাই তখন আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। গরম পানিতে নেমে মানে খুব আরাম লাগছিল, রিফ্রেশ লাগছিল। আর তাদের সুইমিং পুলের হাইটটাও খুব একটা বেশি না, যার জন্য আমার কাছে খুব মানে কমফোর্টেবল লেগেছে। কারণ আমি তো বরাবরই পানি ভয় পাই, সুইমিং পুল ভয় পাই। তো আমার কাছে খুব ভালো লেগেছিল যে হাইটটা একটু কম থাকায় আমি খুব কমফোর্টেবলভাবে ওখানে এনজয় করেছি। আর এই যে আমাদের ছোট্ট রুফাইদাও কিন্তু অনেক এনজয় করেছে সুইমিং পুলে। বাচ্চারাও তাদের সাথী পেয়ে খুব এনজয় করেছে, খুব মজা করেছে। এখানে আয়েশা আর মাভিন দুইজন তো একসাথে সুইমিং পুলে নামে, একসাথে উঠে, তাদেরকে উঠানোই যায় না সুইমিং পুল থেকে।
এইটা ধরে থাকো। মাবিন, মাবিন, মাবিন। Bang bang pig piggy bang up. Bang boom bang piggy piggy boom bang. আচ্ছা জ্যাকিমেরা আসবে না? ভাইয়া এখানে 10 জনের জন্য ভাত দিবেন, ঘন ডাল আছে না আপনাদের? ঘন ডাল দিবেন আর ভর্তার একটা প্যাকেট দিবেন। ভর্তাতে সব কি কি আছে? আপনার আলাদা হবে সুইমিং পুল থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে আসলাম আলগনিতে। এখানে দুপুরে লাঞ্চটা আমরা করার জন্য। আলগনির খাবারটা খুব ভালোই ছিল, বেশ ভালো ছিল, তাদের প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। ও খাইলে তো কাজই হইতো, তাই না মা? আবার বল। হ্যাঁ না মা, এটা হচ্ছে, এটা কি ফিশ? কি এটা? ও বলতেছে এটা জিব্বা না? অক্টোপাস। সবাই এসে সবার বাচ্চাকে একটাই শিখেছে, রূপচাঁদা, কাঁকড়া, লবস্টার, ব্যাস। এটা এই বড়টা কোরাল, কোরাল। এটা হচ্ছে কোরাল। আরেকটা এটা যেটা রেড, এটা হলো রেড স্নাইপার, আর এটা হলো কোলা ফিশ। স্কুইড দেখেছো আয়শা? স্কুইড স্কুইড দেখেছো? এটা বড়টা স্কুইড না, স্কুইড। হ্যাঁ অক্টোপাসের ডিম বলে। আমরা তাদের জিলাপিটাও টেস্ট করি, মোটামুটি ভালোই ছিল। তারপরে যেহেতু বৃষ্টি পড়ছিল আমরা চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে আমরা সবাই অনেক গল্প হাসি মজা করে যে যার রুমে একটু রেস্ট নিয়ে তারপরে আবার নেমেছিলাম সি ফুড খেতে। চলো। গুড ইভিনিং ম্যাম, আপনার ফুড প্রিয় ছিল। থ্যাংক ইউ। ভিতরে আসতে পারি? জি জি শিওর। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, এনজয় ফুড। ওকে থ্যাংক ইউ। এর ভিতর চলে আসলো তাদের কমপ্লিমেন্টারি ফ্রুটস প্লেট, যেটা খুব সুন্দর করে ফ্রুটস দিয়ে সাজিয়েছিল। আছে, এগুলো ফ্রি আছে, আছে। দুইটা ভিতরে গ্লাসও আছে বাথরুমের ভিতরে। আয়শা লাগিয়ে রাখার লেগে আহমেদ, ওই গ্লাস দিয়ে কিন্তু আবার বাথরুম থেকে পানি খেয়ে ফেললো না। আরে কাকিয়া রাখার লেগে, ইয়া রাখার লেগা, ব্রাশ রাখার লেগে। এটাতে ব্রাশ রাখবো। হ্যাঁ, তো কিনতে রাখবে, ব্রাশ রাখবে। গ্লাস দিয়ে সরে তো কুলি করা উচিত। আয়শা, আয়শা আরে না ভাইয়া, ঘুমাচ্ছে। তুমি কি ব্রাজিল না আর্জেন্টিনা? ভাইয়া কি ব্রাজিল না আর্জেন্টিনা? আছে। আর্জেন্টিনা। মুখ থেকে নামে বলো, মুখ থেকে নামাও, মুখ থেকে নামাও। তুমি কি ব্রাজিল না আর্জেন্টিনা? হ্যাঁ জানের পরে হ্যাঁ, এইমাত্র না তুমি বললা আর্জেন্টিনা? কি কবুতরে প্রমাণ আছে তো আমার কাছে, এইমাত্র তুমি বলছিলে আর্জেন্টিনা। তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা? কাজটা ঠিক করলা? এরকম কি মা? আজকে মানে আবার বেশি হবে। আমাদের পাশে যে সি ফুড হোটেলটা আছে ওখানে আমরা হচ্ছে সি ফুড খেয়েছি। এটার রিভিউ আমার পেজে আগেও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওটাও কইতে পারো না ঠিকভাবে। মামুন এইটা এই চামচ বাবু, এই যে এটা কি সরে গেল না?
দুটো করি রে আমি কি করবো সবাই এখানে হচ্ছে মাবিন ঘুমাচ্ছে, আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি। এখন আমি একটু বারান্দায় যে সমুদ্র উপভোগ করছি। আজকে হচ্ছে সমুদ্র মানে সংকেত 3 নাম্বার সংকেত, এখানে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। যেহেতু মাবিন ঘুমাচ্ছিল, আমি হচ্ছে মাবিনের জন্য তাদেরকে বলে রুমে ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম। অ্যান্ড থ্যাঙ্কস টু রামাদা, তারা আমাকে খুব সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দিয়েছিল মাবিনের জন্য। আর আমি হচ্ছে একটু সকাল সকাল সবাই যখন নাস্তা খেয়ে ঘুমাচ্ছিল, আমি একটু সমুদ্রটাকে ফিল করছিলাম। মনে হচ্ছিল মানে আমি পুরো সমুদ্রের মাঝখানে, এরকম আমার কাছে মনে হচ্ছিল। সুন্দর একটা ফিলিংস, মানে কোনো আওয়াজ নাই, শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, খুব ভালো লাগছিল। আমরা হচ্ছে একটু পরে বের হয়ে যাব, মানে চেক আউট টাইম হয়ে যাবে। আমরা একদিনের রুম নিয়েছিলাম রামাদায়, আমরা চলে যাব সাইমনে। তো সাইমনে যাওয়ার জন্য সব রেডি টেডি করে আমরা হচ্ছে চলে যাচ্ছি। তো আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন, নেক্সট ব্লগে থাকবে সাইমনের সব কিছু। তো আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।